পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসেই স্বরূপে আবির্ভূত হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠকে তার নিশানায় বাংলাদেশ সীমান্ত। যে কাঁটাতারের বেড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে তা মাত্র ৪৫ দিনের মধ্যে শেষ করার আলটিমেটাম দিয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশের নতুন সরকার কি আগের মতো মুখ বুজে সব সহ্য করবে? পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর দিন শেষ। সীমান্ত হত্যাকাণ্ড আর বসে বসে দেখবে না ঢাকা। তবে কি দুই দেশের সম্পর্কে নতুন করে সংঘাতের মেঘ জমছে? সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সংলগ্ন ৫৬৩ কিলোমিটার সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। আর এজন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করতে হবে মাত্র ৪৫ দিনের মধ্যে। বিজেপি ও দিল্লির কেন্দ্রীয় সরকারের দাবি, পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে যাচ্ছে এবং তৃণমূল সরকারের আমলে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের আগে অমিত শাহ অভিযোগ করেছিলেন, জমি না পাওয়ায় সীমান্তে বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। এখন ক্ষমতায় এসে বিজেপি সেই পুরনো অনুপ্রবেশকারী ইস্যুকে ব্যবহার করে বাংলাদেশের উপর চাপ তৈরির চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সরাসরি সাংবাদিকদের বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ আর নেই। তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল শেখ হাসিনা সরকারের সমালোচনা। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ আমলে সীমান্তে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং তৎকালীন সরকার তা নীরবে সহ্য করেছে। কিন্তু বর্তমান সরকার জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষহীন। সীমান্তে হত্যাকাণ্ড কিংবা ফেলানিলোহাত ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। এটি দিল্লির উদ্দেশ্যে একটি স্পষ্ট ও শক্ত বার্তা। সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই বাংলাদেশের হাতে নতুন তুরুপের তাস হয়ে উঠছে তিস্তা প্রকল্প। যেখানে ভারত যখন কাঁটাতারের প্রশ্নে ব্যস্ত, তখন ঢাকা বিকল্প সহযোগী খুঁজছে। পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন, তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে চীনের এক্সিম ব্যাংক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে এটিই হতে যাচ্ছে অন্যতম প্রধান আলোচ্য বিষয়। দিল্লি যখন সীমান্তে দেওয়াল তুলতে ব্যস্ত, তখন বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব আরও গভীর করার পথে হাঁটছে। বিশ্লেষকদের মতে এটি ভারতের জন্য কৌশলগতভাবে বড় ধাক্কা হতে পারে। বিশ্লেষকরা যা আশঙ্কা করেছিলেন, বাস্তবতা যেন সেদিকেই এগোচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সীমান্ত ইস্যু আবারও উত্তপ্ত হয়ে উঠছে। তবে এবার ঢাকা প্রস্তুত। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, এই দুয়ের দ্বন্দ্বে সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। প্রশ্ন এখন একটাই, সীমান্ত কি শান্ত হবে নাকি কাঁটাতারের বেড়া দুই দেশের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? বাংলাদেশের এই কড়া অবস্থান কি ভারতের নীতি পরিবর্তন করতে বাধ্য করবে?